Hi everyone, welcome to our first day journey to Sikkim. প্রিভিয়াস ভিডিওতেই আমরা শেয়ার করেছিলাম যে আমাদের এনজেপি থেকে সেবকেশ্বরী মন্দির হয়ে জাস্ট সিকিমেতে ঢোকার এন্ট্রি পর্যন্ত ফুল জার্নিটা। সো এরপরে সিকিমেতে প্রবেশ করেই আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং ফার্স্ট যে স্পটটাতে আমরা ভিজিট করেছিলাম সেটা হলো সিটকিয়ং টুলুক বার্ড পার্ক। পাহাড় জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেছিলাম সিটকিয়ং বার্ড পার্কে। এই বার্ড পার্কটার এন্ট্রি ফি ছিল 100 রুপি। সো এরপরে আমরা আমাদের গাড়িটাকে পার্কিংয়েতে রেখে আমরা ঢুকে যাই ওখানে ওই পার্কটার মধ্যে। সো ওই পার্কটার ভেতরটা যে এতটা সুন্দর হবে এটা আমরা ভাবিনি। বাইরে থেকে দেখে আমরা একবারের জন্য বুঝতে পারিনি যে ভেতরে কি কি পাখি থাকবে না থাকবে। আমরা ভেবেছিলাম যে নর্মালি হয়তো কয়েকটা পাখি আছে। আমরা অনেকেই ভাবছিলাম যে আমরা এইখানটাতে না নেবে সোজা আমরা হোটেলেতে পৌঁছে যাই, কারণ প্রায় সন্ধে হবে এরকম একটা সময়তে আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম। কিন্তু যাই হোক আমরা ওখানে ঢুকলাম। ঢোকার পরে সামনে যে একটা ম্যাপ টাইপের যে জিনিসটা থাকে ওখান থেকে আমরা দেখছিলাম যে কোন দিকটা থেকে কোথা থেকে কি দেখতে পাবো। সো এইগুলো দেখার পরেই আমরা ওখানে চলে যাই ভেতরেতে, আরও ভেতরের দিকটাতে পৌঁছে যাই। বার্ড পার্কের ভেতরে প্রবেশ করার পরে যেটা আমরা প্রথম শুনতে পাই সেটা হলো যে অনেক পাখির বিভিন্ন রকমের আওয়াজ, এবং সেই সাউন্ডটা যে এতটা সুন্দর মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি জাস্ট শোনাচ্ছি যে এখন আমরা কি শুনতে পেয়েছিলাম। আওয়াজ পাচ্ছিস? এই বার্ড পার্কটা এতটাই বড় ছিল যে আমরা তো ঘুরে কমপ্লিটই করতে পারছিলাম না, আর আমাদের হাতে এমনিতেই সময়টা খুব কম ছিল ওখানে ঘোরার মতন, কারণ আমাদের তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছিলো, আমাদেরকে ওখানে পৌঁছতেও হবে হোটেলে। সেই জন্য আমরা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমরা জায়গাটা ঘুরছিলাম। এবং এই জায়গাটার মধ্যে এই বার্ড পার্কটার মধ্যে এত সুন্দর ফটো তোলার জায়গা আছে। বেসিক্যালি যারা অ্যাস্থেটিক ফটো তুলতে পছন্দ করেন তাদের জন্য এই পার্কটা বেস্ট। তো এরপরে এখানে দেখছিলাম যে অনেক স্কুল স্টুডেন্ট যারা তারা এসছে, আরও নর্মাল অনেক মানুষজনও ছিলেন ঘুরতে আসার জন্য, আমাদের মতো ট্যুরিস্ট অনেকে ছিলেন। বাট লাস্ট আর তারা কাউকে এন্ট্রি দেননি, কারণ ওটাই তো অলরেডি তাদের সময় অনেকটাই দেরি হয়ে গেছিলো। সো যাই হোক এরপরে আমরা অনেক রকমের পাখি দেখি যেগুলো আমি আগে কোনো দিন দেখিনি। তাদের নামগুলো দেখছিলাম কোনটা কি পাখির নাম। সো এখানে এত রকমের অর্কিডস ছিল, অনেক রকমের ফুল গাছ ছিল, সেইগুলোই আমরা দেখছিলাম। An attitude, I will bully anyone who disturbs my personal space. ফানি কিছু কোটস ওখানে লেখা ছিল যেগুলো আমরা দেখছিলাম। তো এখানে না আসলে পাখিদের জায়গাটা যে এতটা সুন্দর করে রাখা যেতে পারে এটা আমরা আসলে দেখিনি, এবং খুবই খোলামেলা পরিবেশের মধ্যে। বাইরে একটা জাল দিয়ে রাখা আছে বাট অনেকটাই ওপেন জায়গা। সো ওখানে অনেক পাখিদের থাকার অনেক জায়গা আছে, সুন্দর সুন্দর তাদের খেলার জিনিসপত্র ওখানে রাখা আছে। এইগুলো দেখতে দেখতে আমরা ওখান থেকে তারপরে আবার বেরিয়ে যাই, এবং আমি আমার বন্ধুকে বলছিলাম যে বাঘ বেরিয়ে গেছে। তারপরে ও আরেকটা জিনিস দেখতে পায় যেটা নিয়ে আমাকে দেখাচ্ছিল। ও বলছিল যে ও একটা ডাইনোসরের ডিম দেখতে পেয়েছে এবং ডাইনোসর সেখান থেকে বেরিয়ে গেছে। আই এম সরি, ইটস আ জোক, বাট ইয়া অ্যাকচুয়ালি মানে এরকম ডাইনোসরের ডিমের মতনই এরকম দেখতে ছিল। আমরা যেরকম জুরাসিক পার্কে দেখেছি সেই রকমই ছিল। সো এরপরে আমরা খুব সুন্দর একটা পায়রা দেখতে পাই। তারপর আমরা দুজনে একসাথে আমরা ভিডিও নিচ্ছিলাম যে একসাথে আমরা দুজনে হাঁটা স্টার্ট করব, মানে যাওয়াটা স্টার্ট করব। এটা আরেকটা বার্ড পার্কের দিকে। তো ওখানে যাওয়ার পরে এখানেও আরও অনেক নতুন কিছু পাখি দেখতে পাই, এবং পাখিদের নাম ছিল, তার সাথে তাদের ব্যাপারে পুরোপুরিভাবে ডেসক্রাইব করা ছিল যে কোনটা কী পাখি, তা কোথায় থেকে নিয়ে আসা হয়েছে, এগুলো অনেক কিছু ওখানে লেখা ছিল, যেটা আমি সবটা বলতে পারবো না পাখিদের ব্যাপারে, কারণ আমার অতটাও আইডিয়া নেই। আমি বেসিক্যালি কিছু ফটো ভিডিও নিয়ে ওখান থেকে তারপর আবার বেরিয়ে যাই। এবং এত সুন্দর একটা ইউনিক জায়গাটা, যেমন এটা লোহার শিকল টাইপের দিয়ে এরকম গেট মতন করা ছিল, এবং আমি সবাইকে বলছিলাম আরে আমাকে সরা, কারণ আমার একটা হাতে ফোন একটা হাতে ব্যাগ। বাট তারপরে যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে যাই, এবং আমি এই যা পাখিগুলোর নাম ওদেরকে বলার চেষ্টা করছিলাম, আর তারা আমাকে বলছিল যে সব কটা ভুল, কিচ্ছু মনে নেই আমার। সো যাই হোক এখানে জায়গাটা এতটা সুন্দর এবং সব কিছু সাজানো গোছানো ছিল।
তো এরপরে আরেকটা পাখিকে দেখতে পাই। এই পাখিটার লেজটা এতটাই বড় এবং এতটাই সুন্দর ছিল। তো যাই হোক, এরপর আমরা একটা হলুদ কালারের ধুতরা ফুল দেখতে পাই। এই অর্কিডটা আমি দেখতে পেয়েছিলাম। এই অর্কিড আরও পাহাড়ের অনেকগুলো জায়গাতেও সাজানো ছিল, দেখেছিলাম। সো এরপর এখানে এত আর্টিফিশিয়াল অনেক গাছ তৈরি করা আছে যেগুলোতে পাখি থাকতে পারে। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই রাবডেন্স রুইন্সে, যেটা বেসিক্যালি সিকিমের যিনি তখনকার সময়েতে, আমি সালটা ভুলে গেছি, যিনি কিং ছিলেন এবং তার যে ক্যাপিটাল ছিল সেটা হলো ওই জায়গাটা। এবং আমরা এই পার্কটার মধ্যে ঘোরার সময় একজন সিকিউরিটি গার্ড যিনি ছিলেন তিনি আমাদেরকে বলেন ওই জায়গাটার ব্যাপারে, আমরা জানতামই না। সো আমরা তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিই, কারণ সময়টা তো মানে গেট বন্ধ করারও সময় চলে আসে। বাট ওনারা আমাদের জন্য বলেছিলেন যে আপনারা ঘুরতে যান, আমরা এখানেতে থাকবো, অপেক্ষা করব। সো তারপরে আমরা ওখান থেকে চলে যাই। লিটারালি ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম এবং খুবই রোমাঞ্চকর একটা মুহূর্ত, এতটাই সুন্দর, কারণ বন জঙ্গলের ভেতর থেকে পাহাড়ি জায়গাতে তো আমরা কোনোদিন এভাবে যাইনি। এবং জায়গাটা খুবই স্টিফ ছিল, একদম উঁচু নিচু, চড়াই উতরাই এরকম রাস্তা। আমি যদি এখানে আমার রিয়েল ভয়েসটা শোনাই সবাই বুঝতে পারবে যে আমি কেন, প্রত্যেকটা মানুষই কতটা মানে ব্রিথিং প্রবলেম হচ্ছিলো, মানে হাঁপাচ্ছিল, এতটাই উঁচু নিচু রাস্তা। এবং সাথে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এতটাই উঁচু রাস্তা, মানে আমি বলে বোঝাতে পারবো না। এবং গাছের শিকড় টিকড় অনেক প্রবলেম হচ্ছিল যাওয়ার সময়। এবং আমার মা মাসিমণি সবাই আসছিলেন এবং আমি বলছিলাম আমার মাকে না আসার জন্য, কারণ এতটাই উঁচু রাস্তা ওনাদের প্রবলেম হতে পারে। বাট আমার মাসিমণি মাকে বলে দিয়েছে যে না, সবাই গেলে ওনাকেও দেখতে হবে। এবং আমার মায়ের স্ট্যামিনা খুবই ভালো আর স্ট্রেংথ খুবই ভালো। সবাই মিলে মাকে বলছিল, আরও অনেকে ছিলেন বয়স্ক যারা, তাদেরকে নিয়ে আসছিলেন সব দেখানোর জন্য। কারণ এখানে একবার আসার পরে হয়তো আবার কখন আসবো কি না জানি না, এই একই জায়গাতে আবার আমার 2-3 বার আসতে ভালো লাগে না। খুব সুন্দর জায়গা হলে আমরা সবাই আসার চেষ্টা করি, বাট না হলে একটা জায়গা খুব ভালো করে কমপ্লিট করি। বাট যাই হোক, এর পরে যেই জায়গাটাতে আমরা রাবডেন্স রুইন্সে যখন আমরা গিয়ে পৌঁছাই এবং তার যে ভিউটা ছিল, এটাই কষ্টটার কাছে একদম ওয়ার্থ ছিল, কারণ এইটা দেখার জন্য ওই কষ্টটা করাই যায়। উঁচু থেকে পুরো শহরটাকে মনে হচ্ছিল দেখা যাচ্ছিল এবং হঠাৎ করে দেখলাম যে কুয়াশা মেঘ সব এমনই একটা অবস্থা, জায়গাটা আরও সুন্দর লাগছিল। এবং আমার মাথাতে আরও একটা জিনিস কাজ করছিল যে কলকাতা থেকে এখানে আসার পরে ওয়েদারটা পুরো চেঞ্জ, ঠান্ডা। এবং আমার মাথাতে আরও একটা জিনিস কাজ করছিল যে এখান থেকে ট্রিপটা শেষ করার পরে আবার কলকাতাতে আমাকে ব্যাক করতে হবে এবং ওই গরমটাকে সহ্য করতে হবে। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে একটা মিক্সড একটা ফিলিংস আসছিল। সো আমাকে সবাই ডাকছিল নিচে জিনিসগুলো দেখার জন্য, আমি তো উপর থেকে পুরো শহরটাকে দেখতে ব্যস্ত ছিলাম। বাট এখানে আরও আমাদের সাথে যারা আছেন তারাও ঘুরছিলেন, জায়গাগুলোর ব্যাপারে বলছিলেন। আবার অনেকে গুগল করে এই জায়গাটার ব্যাপারে জানার চেষ্টা করে সেইগুলো নিয়ে বোঝাচ্ছিল যে এটা এই জায়গা, এটা সেই জায়গা। সো তারপরে কিছু সিকিউরিটি গার্ডস এসে আমাদেরকে ডাকেন, কারণ গেট বন্ধ করার সময় হয়ে গেছে। এবং ওনারা আমাদের জন্য অনেকক্ষণ সময় ওখানে দিয়েছেন আমাদেরকে এক্সট্রা, যাতে আমরা ঘুরতে পারি, যেহেতু আমরা অনেকটা দূর থেকে ওই জায়গাটা ভিজিট করতে এসেছি। তারপর ওনারা আমাদেরকে নিয়েই ওখান থেকে চলে যান এবং আমরা যাই ওখান থেকে। এবং জায়গাটা এতটাই সুন্দর লাগছিল, সন্ধে হবে এরকম একটা সময়েতে পাহাড়ের প্রত্যেকটা জায়গা ঘন জঙ্গলের ভেতর দিয়ে, ভীষণই সুন্দর এই অনুভূতিগুলো। সো তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার পরে আমাদের হোটেল খুবই কাছে ছিল পেলিংয়েতে, আপার পেলিংয়েতে আমরা ছিলাম। আমরা কোনো রকমে চেঞ্জ করে আমরা আবার বেরিয়ে পড়ি। ওই যে রাস্তাটা ছিল ওটা অত অন্ধকার, কেউ দেখে বলবে না যে ওর ওদিকে এই জিনিসটা আছে, তাই না? মাঝখানে কিছুই নেই, কি অন্ধকার। দারুণ ঘুরতে এসে আমরা না ওরকমভাবে রেস্ট নিতে পারি না, মানে ঘুরতে এসে মানে লিটারালি আমরা ঘুরে বাড়িতে গিয়ে রেস্ট নেব। তো সঙ্গে সঙ্গে দাদারা সবাই মিলে আমরা বেরিয়ে গেছিলাম, মেসমশাই ছিলেন। যেহেতু আমরা আপার পেলিংয়েতে স্টে করছিলাম, সেই জন্য আমাদের হোটেলের আশেপাশের জায়গাটা ঘুরে দেখছিলাম এবং সেখান থেকেই দেখা যাচ্ছিল চেনরেজিং স্ট্যাচু, যেটা আমরা নেক্সট দিন ভিজিট করেছিলাম। সো এরপর আমরা এখান থেকে ঘুরতে সোজা হোটেলের দিকে চলে যাই, কারণ আমাদেরকে ফোন করে ডাকা হচ্ছিল যে অনেকটা রাত হয়ে গেছে, সেজন্য আমরা চলে যাচ্ছিলাম। এবং এই যে জায়গাটা, এটা হলো একটা ড্যানি ডেনজংপার হাউস, যেটা পরবর্তীকালে হোটেলেতে কনভার্ট করা হয়। সো এরপরে আমরা আমাদের হোটেলের সামনে চলে আসি এবং কিছু পোষ্যকে দেখতে পাই।
অ্যাকচুয়ালি এরা পাহাড়ি কুকুর, সো এদের জন্য আমি কিছু বিস্কিট এনেছিলাম, মেসমশাই কিছু খাবার দাবার এনেছিলেন, সেগুলোকে আমরা খেতে দিচ্ছিলাম। সো এইসব হয়ে যাওয়ার পরে আমরা আমাদের হোটেলেতে চলে যাই এবং আমাদের রুমের সামনে একটা ছোট্ট ছাদ ছিল, ব্যালকনি বলবো না, ছোটো ছাদ ছিল, যেখান থেকে পুরো লোয়ার পেলিংটা পুরোটা দেখা যাচ্ছিল, টিপটিপ করে লাইট জ্বলছিল, পাহাড়েতে বেসিক্যালি যেরকম দেখায়। সো এরপরে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ি, কারণ নেক্সট দিনকে আমাদের আবার লং জার্নি আছে। বাই দ্য ওয়ে, যারা এখনও আমাদের দার্জিলিং ব্লগ বা সিকিমের ব্লগ দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দার্জিলিং এবং সিকিমের ব্লগের লিঙ্কগুলো আমরা দিয়ে দেব, আপনারা চাইলে দেখতে পারেন। সিকিম ট্রিপের ফার্স্ট ডে জার্নিটা এখানেই শেষ, অ্যান্ড নেক্সট ভিডিও ইজ কামিং সুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।